সকাল সকাল ঘুম থেকে উঠে একটাই চিন্তা থাকে, আজকে কি রান্না হবে আর কি রান্না করব। তাই অনেক কিছুই রান্না করেছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা দেখতে থাকো। আর গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেছি আর এই দেখো আমার ছেলেটা ঘুমাচ্ছে। আজকে সোনার বাবা রাত্রেবেলা নাইট ডিউটি ছিল বলে আজকে ছেলে আর আমি দুজনেই ছিলাম। আর ছেলেটা আজকে মানে একদম জ্বালায়নি, খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। আর ওর বাবা থাকলে একটু ঘুমাতে চায় না, মানে শুধু খেলা করবে। রাত 11টা বেজে যাবে, 12টা বেজে যাবে, শুধু ওর বাবার সঙ্গে খেলা করবে। মানে ওর বাবা থাকলে ওর খুব আনন্দ হয়। ওর বাবাই ওর জীবনের সব, মানে আমি তো ওর জীবনে আছি, কিন্তু ওর বাবা থাকলে ওর মনটা আনন্দ উৎফুল্লিত হয়ে ওঠে। চলো বন্ধুরা, আজকে এখন ছেলে ঘুমাচ্ছে, ফটফট কাজটা সেরে ফেলি। ওর বাবা আজকে সকাল সকাল চলে আসবে আর আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ সারা রাত ডিউটি করেছে, রাত জাগা ছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। রাত্রে যদি কাজ না সারি তাহলে সকালে উঠে যেন আমি নাকানি চোবানি খাই। সকালে ঘুম থেকে উঠেই আগে আমাকে কী করতে হয় জানো তো? বাসন টাসন পরিষ্কার করতে হয়। দেখো তো, তার জন্য কি করলাম সর্বপ্রথম, মানে গ্যাসের উপরে প্রচুর বাসন। তোমরা কেউ কিছু মনে করো না, আমার ছোট বাচ্চার ঘর। সোনাকে খাইয়ে রাত্রিবেলা ও 1 মিনিটও আমাকে ছাড়ে না যে আমি একটু বাসনটা পরিষ্কার করব। যেদিন ওর বাবা বাড়ি থাকে সেদিন করে নিই। আজকে রাত্রে ওর বাবা বাড়ি ছিল না, ডিউটি পড়ে গেছে। কি করব, ওইভাবেই রেখে দিয়েছি। আর এক এক করে সব বাসন কটা বেসিংয়ে নামিয়ে আগে প্রথমে গ্যাসটা মুছে নেব। গ্যাসটাও আমি রোজই মুছি, গ্যাস না মুছে রান্না করতে আমার একটু ভালো লাগে না। গ্যাসটা এক এক করে মুছে নেব, মুছার পরে আমি বাসন কটা মেজে পরিষ্কার করে নেব। আর জানো তো, ছোট বাচ্চার ঘর হলে না, আগে সোনা যখন আরও ছোট ছিল তখন তো একদমই কাজ করতে দিত না। আমি সেই রাত 12টা বাজতো, 1টা বাজতো, তখন যে কাজ সারতাম, কারণ সকালবেলা ও আরও ভোরে উঠে পড়তো, যে আমার আর কাজ সারা হয়ে উঠতো না। এখন তাও একটু ঘুমাই, তাই আমি একটু কাজ সারতে পারি। আর যদি না ঘুমাতো তাহলে আমার আরও মানে আগের মতনই সেই ভোরবেলা মানে রাত্রেবেলা আমাকে কাজ সারতে হতো 12টা 1টার সময়। ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম, একটু কিছুক্ষণ ঘুমানোর পরে আবার উঠে কাজ সারতাম, জানো তো। চিরকাল সময় কারো এক থাকে না, তাই আমারও থাকবে না। সোনা যখন ছোট ছিল তখন কাজ করতে পারতাম না, সেই আমাকে ভোর মানে রাত্রেবেলা অ্যালার্ম দিয়ে রাখতে হতো 2টো 2:30 12টার সময়। সোনা ঘুমালে তখন আমি সব কাজ সারতাম। এখন তাও একটু আমি সকালে কাজ সারতে পারি, কারণ ছেলেটা একটু ঘুমায়। আগে তো সাত সকালে ঘুম থেকে উঠে পড়তো, আমার যে কী কষ্ট হতো এক আমিই জানি আর এক ঈশ্বর জানে। যাই হোক, বললাম যে দিন কারোর জন্য থেমে থাকে না, আর মানে সময় ঠিক চলে যাবে। আর এদিকে দেখো আমার বাসন মাজাও কমপ্লিট, ধোয়া কমপ্লিট। এবার আমি মোটরটা চালিয়ে জল ভরে নেব। তাই তো সবার আগে প্রথমে কি করে নিলাম, আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে গেটটা খুলেই আমি গেটের বাইরে জল দেব। তোমরা কেউ গেটের বাইরে সাত সকালে জল দাও? হ্যাঁ, আমরা দিই। গ্রামের প্রায় বাড়িতে দেওয়া হয়, আমি দেখেছি। আমি যেখানে থাকি সেখানেও বেশিরভাগ বাড়িতে কাজের লোকে কাজ করে। টাউন এলাকা, এখানেও দেখি সাত সকালে মানে দুয়ারে জল দেয়। মানে আমাদের গ্রামের মতনই, সবই একই। শুধু একটু শহরের ছাপ, তাছাড়া আর কিছুই না, পরিবর্তন কিছুই না, সবই এক। গেটে বা তালা লাগিয়ে দেব, কারণ আমি এখানে ছেলে নিয়ে থাকি একা। আমি গেটটা সহজে খুলি না, গেটটা সবসময় তালা দিয়ে থাকে। কাজকর্ম সব হয়ে গেছে, এবার আমি মোটরটা চালিয়ে দিয়ে এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাত হতে হতে এবার আমি আস্তে আস্তে সব কাজ সারবো। ফ্রিজ থেকে বের করলাম, এটা হচ্ছে কেকলে মাছ, এর আগের দিন অনেক এনেছিল, তাই আজকে একটু রান্না করে নেব। আর এখানে একটু চিকেন ছিল, চিকেনটা রান্না করব, কারণ আমার ছেলেটা একটু চিকেন খায়, মানে 1 পিস খায়। আর এই মাছটাও ভালো, এই মাছও কাটা নেই, এই মাছটাও দিয়ে আমি বেছে। তাই আজকে অল্পই রান্না করব, সম্পূর্ণটা রান্না করব না, একটু জল দিয়ে রাখি, বরফ হয়ে গেছে এই দেখো। আজকে সকাল সকাল কিছু করব না, এই মুসুরির ডালটা করব, কারণ এটা আমার ছেলেও খেতে পারবে। আজকে যে গাটি কচুর, না তোমরা অনেকেই বলো কচুরমুখী, যাই হোক আমরা তো গাটি কচু বলি। এই কচু দিয়ে আজকে মুসুরির ডালটা করব, আর ওদিকে মাছ রান্না করব, আর একটু চিকেন রান্না করব, আর কিছু করব না। আমার ছেলেটা গাটি কচু দিয়ে ডালটা করলে খেয়ে নেবে।
আজকে শুধু কচু 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 সবজি দিয়ে সব কিছু রান্না হবে। আমার বর বলেছে যে কচু আলু দিয়ে মানে মাছের ঝালটা করতে, কেকলি মাছের। এর আগের দিনকে একটু একটা কচু দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওর মুখে লেগে গেছে, তার জন্য আমাকে আজকেও সেটাই রান্না করতে হবে। তাই আমি সেটাই কাটাকাটি করছি এখন। আর এদিকে মশলা নেওয়ার জন্য দেখো কি কি নিয়েছি। আদা, একটু আদা মানে কেটে নিয়েছি। মশলা একদম সিম্পল মশলা হবে, আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে। আর মানে তেলের মধ্যে যখন আলুটা ভাজা হবে তখন একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আর টমেটো। বাস, মশলা এইটুকুই, এর বেশি হবে না। কারণ এইসব মাছে বেশি মশলা লাগেও না, মানে হালকা মশলা দিলেই মাছ হেভি টেস্টি লাগে। আর এটা একটু ঝোল ঝোল করবো, মানে হালকা গা মাখা ঝোল করবো, একটু টক টক হবে। উফ, যা খেতে দারুণ লাগবে। তার মধ্যে একটু ধনেপাতা দেবো। সবই তোমাকে রেসিপি সবই বলে দিলাম। আশা করি তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে, মানে যারা মাছ বানাতে পারো না। আশা করি এখনকার যুগে কেউ পারে না বলে এমন কোনো লোক নেই, ছেলে থেকে মেয়ে সবাই পারে। তোমরা কেউ পারবে অল্প তেলে ডাল সম্বা দিতে? হ্যাঁ, আমি আগে পারতাম না, এখন সব পারি, কারণ এই ডালটা আমার ছেলে খাবে। এখানে বেশি পরিমাণ তেল দিলে ওর হেলথের পক্ষে খারাপ, তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে, একটু রসুন, একটু পেঁয়াজ দিয়ে মানে ভাজা ভাজা করে ডালটা সম্বা দিয়ে দিলাম। আর ডালটা কি বলো তো, কচুর ডাল, মানে কচুর ছড়ার ডাল, হেভি টেস্টি লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর ওদিকে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, কারণ এই মাছটা ভাজি ভাজি হবে এখন। কারণ এই মাছটা ভাজা সুন্দর করে করলে তবে খেতে টেস্টি লাগবে। আর আমি দু তিনটে মাছ রেখেও দিয়েছি আমার ছেলের জন্য, ও খাবে বলে। কারণ এই মাছে সেরকম একটা কাঁটা থাকে না, খুব অল্প পরিমাণ থাকে কাঁটা। ও কাঁটা মানে আমি ঠিক ঠিক করে নিই, ছেলেকে ঠিক খাইয়ে দিই। আর ওদিকে মাছের ঝোলটা করার জন্য আমি তেলের উপরে একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। আর কচু আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছি সেটাও ভাজা করে দিয়েছি। আর এখানে মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। আর তোমরা জানো তো টমেটো দিয়ে কষিয়ে নেবা, আমি টমেটোর কথা ভুলে গেছিলাম, পরে আবার দিলাম। যাই হোক, এইদিকে ঝোল ফোটা শুরু হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকো, কিছুক্ষণ পর ধনেপাতা দিয়ে দেবো। এবার তরকারিটা টেস্ট করবো। উফ, আমি তো ভেবেছিলাম কি হবে কি জানি, লবণ টবণ, হ্যাঁ লবণ টবণ সব ঠিক। এই দেখো, সোনা ঘুম থেকে উঠে গেছে, আর এখন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মানে তরকারিটা নামাবো, কিন্তু ছেলে কোলে আছে তো, মানে গরম তরকারি নামাবো না, কড়াইতে রেখে দেবো। আর এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ ছেলে থাকলে গরম জিনিস আমি ধরি না, আমার ভয় লাগে, ভাবি যে ওর গায়ে পড়লে, এর জন্য ওইভাবেই রেখে দিই। এই যে আমার কেটলে মাছের তরকারি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা, খেলেই হয়ে যাবে। ভাত সব রেডি করেছি। এটা হচ্ছে অনিত সোনার ভাত, এখানে একটু ডাল আর মাছ ভাজা দিয়েছি। আর এই যে আমাদের ভাত, এই দেখো অনিত সোনার বাবার ভাত। ভাত বাড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। স্নান করে এসে পুজো দিয়েছি, আবার ছেলেকে খাইয়েছি, এখন আবার রান্না করতে বসে গেছি। এটা একবারে রাত্রের জন্য হয়ে যাবে। বললাম না, সকালে মাছ রান্না করেছিলাম, সে তরকারি এখনও আছে। আর এখন একটু চিকেন করে নিচ্ছি, আমাদের রাত্রে হয়ে যাবে। আর চিকেনটা করবো কী দিয়ে জানো, ওই দেখো মটরশুঁটি অনেক না, সোনার বাবা এনেছিল সোনার জন্মদিনের দিনকে, পনির মটর করেছিলাম, তা এখনও রয়ে গেছিলো, সেটা দিয়ে আজকে একটু চিকেন রান্না করবো। আর চিকেনে না মানে কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে, জানো তো। এই দেখো চিকেন রান্না হচ্ছে, বেশি ছিল না, অল্প ছিল। আমাদের তো তিনজনের সংসার, কুচকি সংসার, হয়ে যায়, আমাদের অত বেশি লাগে না। আর ওইখানে গরম জল দিয়েছি। আর জানো তো, তোমাদের একটা ট্রিক্স দিচ্ছি, যারা চিকেন রান্না করো বা চিকেন খেতে ভালোবাসো, তারা যখন মানে চিকেন কষানো হয়ে যাবে তখন গরম জল দেবে। গরম জল দিলে না মানে চিকেনটা খুব সফট হয়, নরম হয়, আর ভালো লাগে খেতে। আমি তো গরম জলই ব্যবহার করি। ও আরেকটা ট্রিক্স, তোমরা যদি সবজির মাংস রান্না করো তাহলে আদাটা কম দিও, একটু রসুনের পরিমাণটা বেশি দিও, তাহলে যে একটা পোলট্রির মাংসের যেরকম একটা টেস্টটা গন্ধ হয় না, সেই গন্ধটা থাকবে না। এটা আরেকটা ট্রিক্স। যাই হোক, অনুরোধ করছি বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।